আল্লাহর নবী বলেন কবর থেকে যখন উঠবে সুদখোর যত দূর তাকাবে তার পেটটা তত বড় হয়ে যাবে। আচ্ছা বলেন, আপনি যত দূর তাকাবেন আপনার পেটটা তত বড়, তাহলে আপনি কেমনে হাঁটবেন? হাদিসে আসছে না যে কিছু মানুষের মাথা যাবে নিচে, পা উপরে উঠবে উপরে। এই সুদখোরের ব্যাপারে বলছেন। কাফেররা তো আছে, সুদখোরও শামিল হবে। আমাদের দেশের একটা ভণ্ড পীর ছিল, ভণ্ড পীর মারা গেছে। কত মানুষের জাহান্নামে সার্টিফিকেট দিয়ে গেছে। এর পেটের কারণে চেহারা দেখা যাইতো না, ঠিক কিনা ধরে বলেন? এত বড় পেট বানাইছে, হারাম খাইতে খাইতে শ্বাস ফেলতে পারতো না। আরে এর দেখলে আমার বারবার সুদখোরের কথা মনে হতো। ভাই এত পেট টেট যায় আছে। আমাদের দেশে এরকম কিছু মানুষ আছে, কোথাও কোনো দরজা টরজা খুলতে গেলে হাতের প্রয়োজন নাই, হাতটা গেলেই দরজা খুলে যায়, ঠিক না? এত বড় বানাইছে তার পেট মোবারক। তো এই সুদখোর কবর থেকে দেখুন, এই চলে তাকাও বাবা, সুদখোর যখন কবর থেকে উঠবে না, তার পেটটা যত দূর দৃষ্টি যাবে তার পেট মোবারক ততই বড় হবে। আর এমনি এইদিকে যখন পা দিবে পরে যাবে, ফেরেশতারা লাগ দিয়ে উষ্টাই আবার সোজা করবে, আবার এইদিকে যাবে পরে যাবে। তারপরে তারে মাতলামি করতে 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 এরকম করে করে আল্লাহর আরশের সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াবে সারা হাসরের মাঠের সব মানুষ। নূহ নবীর উম্মত আমাদেরকে দেখে নাই, কিন্তু এই উম্মতের সুদখোরদেরকে যখন দেখবে এত বিশাল পেট নিয়ে মাতালের মতো হাঁটতেছে, নূহ নবীর উম্মতরা পর্যন্ত বলবে এত উম্মতে মুহাম্মাদের সুদখোর ব্যক্তি। এই মিয়া, নবীর মহব্বত তো দিলে নাও, তাও তোমার অপরাধের কারণে হাসরের মাঠে তোমার এই নিকৃষ্ট চিত্রটা হাসরের মাঠে ইব্রাহিম নবীর উম্মত দেখবে, মুসা নবীর উম্মত দেখবে, আদম নবীর উম্মত দেখবে, আদমে সানি নূহ নবীর উম্মত দেখবে। দেখে তারা তোমাকে আইডেন্টিফাই করবে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সুদখোর। তুমি তোমার নবীকেও হাসরের মাঠে প্রশ্নবিদ্ধ করবা। তুমি তোমার নবীকে বিচ্যুতি করবা হাসরের মাঠে। দুনিয়াতে তো আল্লাহর সাথে যুদ্ধ করছই, আল্লাহর নবীর সাথে তো যুদ্ধ করছই, আল্লাহ তাআলার বিধান তো লঙ্ঘন করছই। হাসরের মাঠেও এই কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষের সামনে তোমার নবীকেও তুমি বিচ্যুতি করবা। আপনার একটা সন্তান যদি সুদখোর হয়, 10,000 মানুষের সামনে কেউ যদি পরিচয় করায় দেয় যে এই সুদখোরটা অমুকের ছেলে, তাহলে একজন বাবা হিসেবে তার মাথাটা কি দাঁড়ায় থাকে? তুমি হাসরের মাঠে সাইয়্যিদুল কাউনাইন রাহমাতাল লিল আলামিনকে লজ্জিত করবে তুমি। এটা সুদখোরের 2 নাম্বার শাস্তি। 3 নাম্বার, রাসূল বলেন উঠে দাঁড়াবার সাথে সাথে ফেরেশতা একটা এই বেয়াদবের হাতে একটা অস্ত্র দিবে, অস্ত্র হাতের মধ্যে ধরাইয়া দিবে, ধরাইয়া বলবে যা এবার সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ কর। যা, পারবেন? আল্লাহর সাথে যুদ্ধ করা সম্ভব? সম্ভব। আমি যে আয়াত পড়ছি ওইদিকে আর গেলাম না, আয়াত আমি এখানে শেষ করলাম। একটা উদাহরণ দিয়ে শুধু আমি এখানে শেষ করতেছি। কোনোদিন যদি সুযোগ হয় ওই আয়াত আর ওই হাদিসের তর্জমা করার সুযোগ যদি হয় করব। আল্লাহর সাথে যে যুদ্ধ করার শক্তি সামর্থ্য পৃথিবীর মানুষের আছে রে ভাই, আছে। এটা দেখা যায়। এটা কি জোরে বলেন, এটা কি? টিস্যু না? টিস্যু না? হাই, টিস্যু দেখতেছেন না? আচ্ছা, এখন দেখা যায়? আছে টিস্যু? কি গেছে গা না আছে? কই আছে? হাতের মুষ্টির ভিতরে টিস্যু দেখা যায়? দেখা যায় না। টিস্যুর যেই হালত হয়েছে আমার হাতের চিবার ভিতরে, হাসরের মাঠে যেদিন তোমার আমার বিচার করবে আল্লাহ, 7টা আসমান কি টিস্যুর চেয়েও আরো নিকৃষ্ট ভাবে আল্লাহ তার কুদরতি ডান হাতের ভিতরে এমনি চাপ দিয়ে ধরে ফেলবে। আপনারা বলবেন হুজুর পাইলেন না, একটা কথা বানায়া বইলা লাইলেন। কোরআন মাজিদ আল্লাহ বলেন ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআ ক্বাবদাতাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা
ইউশরিকুন। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন হাসরের ময়দানে 7টা আসমান, এই ছেলে এদিকে তাকা বেটা, আমি কিন্তু দাঁড় করাবো কিন্তু এখন, বারবার দেখতেছি, এদিকে তাকাও, কথাগুলো নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 7টা আসমান, আমি আসমানের কথা বলতেছি, মিয়া জমিনের কথা পরে বলতেছি। আসমান দেখছেন নি? গতকালকে এই সময় আমি বয়ান করতেছিলাম সিলেট, 2টা পর্যন্ত যমুনায় ছিলাম, 2টা। ইন্ডিয়াতে বেশ কিছু মাহফিল আছে নির্বাচনের সময়, ইনশাআল্লাহ যদি ভিসা দেয় আর কি, তাহলে ইন্ডিয়াতে মাহফিলে যাবো, আবার 10-12টা প্রোগ্রাম আছে। কারণ নির্বাচনের সময় দেশে থাইকা লাভ নাই, আমি জানি আমার মরার পরেও যে ভোটটা আমি দিব এটাও দেওয়া হয়ে গেছে, এই নেতাকে আমার লাভ নাই, ভোট হয়ে গেছে, ঠিক কিনা বলেন? তো দেখা যাক বাইরে গিয়েও কোনো রকম সময়টা কাজে লাগানো যায়, বুঝছে? এই নিয়ত করে এম্বাসিতে দাঁড়াছিলাম, কালকে পাসপোর্ট জমা দিছি, যদি দয়া হয় আর কি, যদি ভিসাটা দেয় তাহলে আপনারা যেদিন বুট করবেন সেই দিন আমি থাকবো ইন্ডিয়া মাহফিলে ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেয় আর কি। বুদ্ধিমানের কাজ করছি না, কথা কয় না, একটু দোয়া করে ভিসাটা যেন হয়ে যায়। হ্যাঁ, এর আগেও গেছিলাম কয়েক বছর আগে, এই যে এনামূলক কাইবি সাহেবের সাথে নিয়ে গেছিলাম, আমি হযরতের সাথে গেছিলাম, অনেকগুলো মাহফিল করেছে। ওই এলাকার মানুষ, ওনারা জিজ্ঞেস করলে দেখবেন, আমাদের এলাকা, আমার বাড়ি বারহাট্টা, আমাদের এলাকার মানুষ এতটা চিনে না, বুঝে না, কিন্তু ওই এলাকায় আমি 1 নাম্বার ভিড়, আলহামদুলিল্লাহ। আপনি দরকার হয় এটা ডাক দেন, আইবি সাহেবের ডাক দিয়ে জিজ্ঞাসা করেন, কলিজা সিরা মহব্বত, ইমানগুলো এত মহব্বত করে। মুসলমান ভাইয়েরা আমার, এই সময় মাহফিলে গতকালকে সিলেট, তো 4টার সময় আমার বিমানের ফ্লাইটের টিকিট কাটা, 2টা পর্যন্ত আমি যমুনাতে, আমি ভাবছি আমার ফ্লাইট বাতিল হবে, 7,000 টাকাতে টিকিট করেছি বিমানে, সিলেট যাব। তা আলহামদুলিল্লাহ আল্লাহ দয়া করছে, খুব দ্রুতই অল্প সময়ের ভিতরে আবার টান দিয়েছে, টান দিয়া কাগজগুলো জমা রাখছে। আমি দ্রুত গেছি এয়ারপোর্টে গেছি 4:35 ফ্লাইট, ডিলে করছে, মাগরিবের সময়ে ফ্লাইট ছাড়ছে, মানে ফ্লাই করছে আর কি, উপরে উঠছে। তো মাগরিবের সময় দুনিয়াতে কি সূর্যের আলো থাকে? হ্যাঁ, অন্ধকার না? ও মিয়া, আপনি যার সামনে সিজদা দেন আপনি জানেন সে কতটুক শক্তির মালিক? আমি এটা গতকালকে দেখলাম, এই জন্য বলতেছি। বিমান যখন ফ্লাই করছে, একটা টান দিয়া 13,000 ফুট উপরে চলে গেছে, এক টান দিয়া। নিচে দেখে গেছি মাগরিবের আজান হবে 1-2 মিনিট আগে উঠছি, নিজেই দেখে গেছি সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে যাচ্ছে। মাত্র 13,000 ফুট উপরে গিয়া দেখি সূর্যের আলো মনে হয় চামড়া পুড়ে ফেলবে। 2 মিনিটের ব্যবধান। এজন্য আল্লাহ বলেন, ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি। পৃথিবীর মানুষগুলো আল্লাহর হক বুঝলো না, আল্লাহর কুদরত বুঝলো না, আল্লাহর শক্তি বুঝলো না। মাত্র 13,000 ফুটের ব্যবধানে নিচে রাত আর উপরে সূর্যের আলো এখনো আছে। মাত্র 25 মিনিটে সিলেট চলে গেছি। সিলেট বিমান যখন ল্যান্ড করে তখন উইন্ডো সিট ছিল, আমার জানালার পাশে সিট ছিল, তাকায় দিকে সূর্যের আলোটা এখনো আলো দিতেছে। একটা পর্দা ফেলে রাখে। এই মিয়া, দিন যখন হয়ে যায়, রাত যখন হয়ে যায়, রাতকে যখন দিনের ভিতরে আল্লাহ ঢুকায়, তখন আল্লাহ রাত আর দিনের মাঝে একটা আবরণ সৃষ্টি করে দেয়, পর্দা।